হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রূপা লাইফ স্টোরি। দিনটা ছিল 15 জানুয়ারি 2024। সময় তখন ঠিক ঘড়িতে বিকেল 5:30। শুরু হয়েছিল আমার এক নতুন যাত্রা। ডেস্টিনেশন ছিল কলকাতা এয়ারপোর্ট। প্রত্যেকবারই কলকাতা এয়ারপোর্টে সবাই মিলে যাওয়া হতো, তবে হাজব্যান্ডকে ছাড়তে যেতাম আর হাজব্যান্ড যখন আসতো তাকে নিতে যেতাম। তবে আজকের দিনটা একটু অন্যরকম, সবাই আমাকে ছাড়তে যাচ্ছে। মনটা বড্ড খারাপ। আজ নিজের দেশ, নিজের চেনা শহর, নিজের সব থেকে কাছের মানুষগুলোকে ছেড়ে একটা অন্য অচেনা দেশের পথে পাড়ি দেওয়া। হ্যাঁ, তোমরা সবাই হয়তো ভাবছো আমি কোথায় যাচ্ছি, কেন এয়ারপোর্টে এসেছি, কেন সবাই আমাকে ছাড়তে এসছে। আজ আমি আমার হাজব্যান্ডের কাছে যাচ্ছি, সৌদি আরবিয়াতে। জার্নিটা পুরোটাই আমার একার ছিল। কলকাতা এয়ারপোর্ট অবধি মা, বাবা, মামা, মামি সবাই এসছিল। সত্যি কথা, এয়ারপোর্টে আসলে দেখা যায় কত মানুষের, কত প্রিয় মানুষ, কত কাছের মানুষ অন্য দেশে যাচ্ছে। কেউ কাজের উদ্দেশ্যে, কেউ হয়তো সেখানেই থাকে। সত্যি নিজের মানুষগুলোকে ছেড়ে যখন চলে যেতে হয় না, খুব কষ্ট লাগে। আজকে আমি সেটা ফিল করতে পেরেছি। যখন এয়ারপোর্টের গেট দিয়ে ঢুকছিলাম আর বাইরে মা বাবা সবাই অপেক্ষা করছিল এক ঝলক দেখার জন্য, সত্যি ভীষণ কষ্ট হচ্ছিল। সমস্ত কষ্ট মনের মধ্যে রেখে মা বাবাকে বিদায় দিলাম। এয়ারপোর্টের ভিতরে ঢুকে সমস্ত কাজ কমপ্লিট করলাম। এয়ারপোর্টের ভিতরে এসে অনেকগুলোই কাজ থাকে, লাগেজ চেক ইন করা, বুকিং কাউন্টারে সমস্ত প্রসিডিওর কমপ্লিট করে বোর্ডিং পাস নিয়ে সিকিউরিটি চেক করে ভেতরে গেটের উদ্দেশ্যে রওনা। এই যে এই রাস্তাটা দেখছেন, এটা দিয়ে আমি আমার গেটে যাচ্ছিলাম, যেখান থেকে আর কি আমার ফ্লাইটটা ছাড়বে। এখানে আমি বুকিং কাউন্টারে আর সিকিউরিটি চেকিংয়ের ওখানে কিছু ক্লিপ নিইনি, কারণ আমার এটা ফার্স্ট ফ্লাইট ছিল লাইফে। তো সব জায়গায় ক্যামেরা হাতে নিয়ে ক্যামেরা করা, এটা ঠিক আমার হয়তো হচ্ছিল না। এখানে সবাই বোর্ডিংয়ের জন্য ওয়েট করছিল, আমরাও সবাই ওয়েট করছিলাম। বোর্ডিং কমপ্লিট করে যাচ্ছি এখন ফ্লাইটের ভিতরে। ওই যে গ্রাউন্ডে সব ফ্লাইটগুলো দাঁড়িয়ে রয়েছে। এটা হলো সেই টেক অফ করার মুহূর্তটা। মনের ভেতরটা তখন একটু কিরম যেন করছিল। নিজের দেশ, নিজের শহর, সব কিছুকে ছেড়ে আর হয়তো কয়েকটা সেকেন্ডের অপেক্ষা। একটু ভয় ভয় লাগছিল, তবে গণপতি বাপ্পার নাম নিয়ে সব ভালোই ভালোই হয়েছে। ফ্লাইট টেক অফ করার পরে নিজের শহরের সেই বাড়িগুলোকে কি সুন্দর নাই লাগছে দেখতে, ছোট ছোট তারার মতন টিম টিম করে জ্বলছে। দেখো কত সুন্দর লাগছে। এটা আমার ফার্স্ট ফ্লাইট, ফার্স্ট অভিজ্ঞতা, ভীষণ ভালোই ছিল। অপূর্ব সুন্দর দৃশ্য। সেদিন আমার দুটো ফ্লাইট ছিল, কলকাতা টু মুম্বাই, মুম্বাই টু রিয়াদ। কারণ সৌদি আরবে কোনো ডাইরেক্ট ফ্লাইট যায় না, তো সবসময় আমাদেরকে হাজব্যান্ড যখনই যেত তখনই কানেক্টিং ফ্লাইটেই ওকে যেতে হতো। আমারও সেই মতন কানেক্টিং ফ্লাইট। কলকাতা টু মুম্বাইয়ের যে ফ্লাইটটা ছিল, সেই ফ্লাইটে আমার সিট পড়েছিল উইন্ডো সিট, তাই ভিডিওগুলো নিতে পেরেছিলাম। বাট সেকেন্ড ফ্লাইটের সিটটা আমার উইন্ডো সিট পড়েনি, ওই জন্য বাইরের কোনো ক্লিপ আমি নিতে পারিনি। চলে এসেছে ডিনার। এয়ার ইন্ডিয়ার সার্ভিস ভীষণই ভালো, খাবার কোয়ালিটিও ভালো।
3 ঘন্টার জার্নি শেষ, ল্যান্ড করলো মুম্বাই এয়ারপোর্ট। এখন এই ফ্লাইট থেকে নেমে এয়ারপোর্টের ভিতরে ঢুকছি। এখানেই আমার আরও কিছু কাজ রয়েছে, যেহেতু এখান থেকে আমার ইন্টারন্যাশনাল ফ্লাইট, তাই ইমিগ্রেশনটা এখানেই হবে। আজ তবে এতটুকুই থাক, ভিডিওটা এখানেই শেষ করলাম। নেক্সট পার্টে দেখাবো মুম্বাই টু রিয়াদের জার্নি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চ্যানেলটিকে লাইক শেয়ার করে দিও, আর কমেন্টে জানিও কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই ঠিক করে দেওয়ার চেষ্টা করব।